মাঠের ঘাসের গন্ধ বুকে তার, চোখে তার শিশিরের ঘ্রাণ, তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান। কবি জীবনানন্দের দেখা রূপসী বাংলার আবহমান কার্তিকের সোনালী ক্ষেত আর শিশিরের ঘ্রাণের দেখা মেলে এই হেমন্তে। কৃষি নির্ভর জনজীবনে হেমন্ত আনন্দ বেদনার কাব্যের মতো, শুরুতে অভাব অনটন আর শেষটায় সমৃদ্ধির সোনালী উদ্ভাসে টইটুম্বুর। দেখতে দেখতে সবুজ মাঠগুলো ছেয়ে গেছে হলুদের চাদরে, জানান দিচ্ছে নবান্নের কথা। নবান্ন মানেই তো চারিদিকে পাকা ধানের মৌ মৌ গন্ধ, মাঠে মাঠে চলে ফসল কাটার ধুম। আর এই ফসলই সমৃদ্ধি আনবে কৃষকের জীবনে, মাতাবে সার্বজনীন উৎসবের ছোঁয়ায়। এরই মধ্যে কিষান কিষানি নিতে শুরু করেছেন নবান্নের সাজ। ঢেঁকি ধোঁয়া মোছা চলছে, মাটির ঘর লেপা আর গোলায় ধান তোলার কাজ। ধান কাটা নতুন লাগছে, এখন আমাদেরকে ঘরে ধান উঠবে, আমাদের সবারই আনন্দ। ধান কাটতেছি, ঘরে তুলতেছি, বড় খুশির দিন আমাদের। হেমন্ত ফসলের গোলা ও মন ভরপুর এক ঋতু প্রকৃতিবিদদের কাছে। ফসলের সমৃদ্ধির আশ্বাস নিয়ে আছে, গড়ে গড়ে ফসল কাটার আয়োজন হয়। মানুষ নিশ্চয়তায় আরো অনেকগুলি মাস তার জীবনে কাটবে, এ নিয়ে আনন্দিত থাকে। সবুজ সোনা রং জমিনে মুক্তোর কারুকাজ, হিম উষ্ণ কুয়াশাই বলছে শীত আগত, হৈমন্তী হাওয়ার স্বরলিপির সুর তাই। সাদিয়া আফরিন, সময় সংবাদ, সাভার, ঢাকা।